হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে 2023-এ রিলিজ হওয়া একটি বাংলাদেশি ফিল্ম, ইয়েস, যাতে লিড চরিত্রে আছে সাকিব খান এবং এর পাশাপাশি ইদিকা পল আছে এই সিনেমাটাতে। তো এটা ইদিকা পলের প্রথম মেবি ডেবিউ ছিল বাংলাদেশে ফিল্ম হিসাবে। তো এই সিনেমাটার নাম হচ্ছে প্রিয়তমা, যেটা 2023-এ বেরোয় এবং বিশাল লেভেলের একটা বিভৎস লেভেলের কালেকশন করে। এবং এই ফিল্মটাকে ধরা হয় সাকিব খানের একটা কাইন্ড অফ একটা বিগেস্ট কামব্যাক ফিল্ম। তারপর থেকে সাকিব খানের মার্কেট একদম পুরো ঘুরে যায় এবং সে ব্যাক টু ব্যাক ইন্ডাস্ট্রি হিট ফিল্ম দেয়। তো এই প্রিয়তমা ফিল্মটা একটা রোম্যান্টিক ড্রামা ফিল্ম, ঠিক আছে? তো এই ফিল্মটা আমি এখনো পর্যন্ত দেখেছিলাম না এবং ফিল্মটার ব্যাপারে আমি শুনেছি, অনেকদিন থেকেই শুনে আসছি, যখন ইউটিউবে ছিলাম না তার আগে থেকেই শুনে আসছি, বাট ফিল্মটার কখনো দেখা হয়নি। তারপরে তুফান, আমাদের তাণ্ডব, তারপরে আমাদের এই রাজকুমার, এই সব ফিল্মগুলো আমি দেখেছি, বাট এই প্রিয়তমাটা দেখা হয়নি আর এখনও দরদ সিনেমাটা এখনও দেখা হয়নি। তো প্রিয়তমাটা আমি হঠাৎ করেই দেখলাম, ঠিক আছে? তো কেমন লাগলো আমার এই সাকিব খানের একটা গ্র্যান্ড কামব্যাকওয়ালা ফিল্ম, যেটা একটা রোম্যান্টিক লাভ স্টোরি মুভি হয়ে মানে বিভৎস লেভেলের একটা কালেকশন করে। মাত্র 2.5 কোটি টাকায় সিনেমাটা তৈরি হয়েছে, সেখানে বক্স অফিস কালেকশন করেছে 44 কোটি টাকা, ইয়েস, বাংলাদেশি টাকায় 44 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে এই সিনেমাটা। এবং পুরো মানে সাকিব খানের কেরিয়ারের হাইয়েস্ট ক্রসিং ফিল্ম ছিল প্রথমে এটা। তারপর থেকে তার প্রত্যেকটা সিনেমা ভালো বক্স অফিস কালেকশন করতে থাকে। তো এই ফিল্মটা আমি দেখলাম, কেমন লাগলো আমার প্রিয়তমা সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সাকিব খান ইদিকা পল স্টারার ফিল্ম প্রিয়তমা, ডিরেক্টেড বাই হিমেল আশরাফ। এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটার ফার্স্ট হাফটা আমার সত্যি বলছি অতটা হেভি লাগেনি। হ্যাঁ, ইদিকা এবং সাকিব খানের যেটুকু ওদের যে মুহূর্তগুলো, ওদের যে সিকোয়েন্সগুলো, সেগুলো আমার বেশ দারুণ মজা দিয়েছে। একটা খুনসুটি, একটা হালকা লাভ স্টোরি যেভাবে তৈরি হয়, তো সেটা আমার বেশ ভালো লেগেছে, আমার জন্য ওয়ার্ক করছে। বাট তার আগে ফিল্মটার প্রথম ফার্স্ট হাফটা পুরো ডিজাইন করা হয়েছে একটা অ্যাকশন ফিল্ম হিসাবে, একটা অ্যাকশন রিভেঞ্জ টাইপ অফ একটা জনরা আপনি ওখানটায় খুঁজে পাবেন, ঠিক আছে? সেইভাবে ট্রিট করা হয়েছে। এবং লাভ স্টোরি, যে একটা লাভ স্টোরি ফিল্ম, মানে ফিল্মটার নাম হিসাবে প্রিয়তমা, আপনি সেটা বুঝতেই পারবেন না প্রথম দিকে, কারণ পুরোটাই একটা গ্যাংস্টারের ওপর ফোকাস করে হিরো ভার্সেস ভিলেনের এখানে লড়াই একটা তৈরি করা হয়েছে, যার কারণে আপনার আমি সত্যি বলছি খুব ক্লিশে আমার মনে হচ্ছিল ব্যাপারটা, একদম জমেনি। যেসব ডায়লগপত্র, যেরকম অ্যাকশন আমি দেখছিলাম, খুবই ক্লিশে লাগছিল ব্যাপারটা। এবং আমি ভাবলাম এই ফিল্মটা কী করে এত টাকার বক্স অফিস কালেকশন করেছে। এই ফিল্মটার ব্যাকবোন হচ্ছে লাস্টের 20 থেকে 25 মিনিট। এই ফিল্মটার হচ্ছে ব্যাকবোন। মানে এখানে দেখুন, প্রেমটাকে যেভাবে ক্লাইম্যাক্সটা ফিল্মটার আসে না, যেভাবে ক্লাইম্যাক্সটা পে অফটা যেভাবে হয়, তার আগের যে ওয়ার্ল্ড বিল্ডিং সেটা কিন্তু সেইভাবে হয় না। মানে এখানে সাকিব ইদিকার প্রেমটা হঠাৎ করেই যেন মনে হচ্ছে। এবং যখন সেটার পে অফ আসছে, সেটা লাস্টের দিকে আমরা যখন দেখছি একটা ছেলে এই মেয়েটাকে ছেড়ে থাকতে পারছে না, তো তাদের যে আগের যে প্রেমটা, সেটা তো সলিডভাবে আপনাকে আগে এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে? সেটাকে আপনাকে সলিডভাবে আগে দেখাতে হবে, তার আগের মুহূর্তগুলো, তবে তো আপনি সেটার সাথে কানেক্ট হবেন অ্যাজ এ অডিয়েন্স। বাট এখানে সেইটা কিছু করেনি। সেই ওয়ার্ল্ড বিল্ডিংটা আমার অতটা হেভি লাগেনি, লাভ স্টোরির দিকেরটা। লাস্টে সাডেন যে ক্লাইম্যাক্স বা যে টুইস্ট আমরা দেখতে পাই, ঠিক আছে, এবং লাস্টের ওই যে বললাম 20-25 মিনিট তার আগে যে টুইস্টটা আমরা দেখতে পাই, টুইস্টটা সত্যিই মানে খুব শকিং ছিল। আমিও ভাবতে পারিনি টুইস্টটা এরকম কিছু হবে। আমি ভেবেছিলাম যে মানে জাস্ট এমনি ওকে ট্রাই করে দেখছে, বা ওর স্বামী হয়তো মারা গেছে, এরকম হয়তো হবে। বাট এইরকম যে টুইস্ট থাকবে এটা সত্যি বলছি আমিও ধরতে পারিনি। তো ফিল্মের টুইস্টটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে লাস্টের ক্লাইম্যাক্সের যে এন্ডিংটা যেইখানে হয় সিনেমাটা, সেইখানেই পুরো সিনেমাটা নিজের দিকে আপনাকে আকর্ষণ করে নেবে। মানে প্রথমে লাভ স্টোরিটা সেট আপ করেনি, অতটা ভালো করে সেট আপই করেনি, মানে যে লাভ স্টোরিটা ডিমান্ড করে এরকম পে অফের জন্য, সেই লাভ স্টোরিটা মানে প্রথমে সেটই করতে পারেনি ডিরেক্টর। তার আগে স্ক্রিন প্লে আমরা যেরকম দেখছি, হ্যাঁ, একটা খুনছুটি, একটা হালকা প্রেম আমরা সেটা দেখতে পাচ্ছি, বাট এইরকম টাইপের যে ভালোবাসা, সেইটার যে একটা সেট আপ, মানে একটা সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে ওকে বলে ফেললো যে আমি রাজকুমার নাই, এ নয়, ঠিক আছে, ওকে জড়িয়ে ধরলো, একটা গান হলো, ব্যাস। শুধু ওইটুখানির মধ্যেই পুরো সেট আপটা আপনাকে বুঝে নিতে হবে লাস্টের দিকে। ইয়েস, এটা আমি বলছি না, এটা ডিরেক্টর বলছে যে আপনাকে বুঝে নিতে হবে এবং আপনাকে ফিল করে নিতে হবে। তো প্রথমের দিকটা আমার সত্যি বলছি সিনেমাটা একদম ভালো লাগছিল না। সাকিব ইদিকার যে পোর্শনটা আছে, সেটা ঘড়ি ওড়ানোর সিকোয়েন্স থেকে শুরু করে বা ওকে জায়গা ঘুরতে নিয়ে যাওয়ার ওই সিকোয়েন্সগুলো সত্যিই মানা ছিল। সাকিব ইদিকার কেমিস্ট্রিটা দারুণ লাগছিল দেখতে। এবং তারপরে সাকিব খান যখন জানতে পারছে একটা ব্যাপার, তারপরে তার যে ট্রান্সফরমেশন, সেখানে সাকিব খানের পারফরমেন্স বেশ ভালো। আচ্ছা, ক্লাইম্যাক্সে যখন তাকে দিয়ে মার্কেটিং করাচ্ছে ওই যে সিকোয়েন্সটা, সেটা বেশ ভালো। এবং লাস্টের যেটা বললাম যে একদম শকিং যে ফ্যাক্টরটা, সেটা খুবই সুন্দর। তো ফিল্মটার শক ভ্যালুটা খুব দারুণভাবে দিতে পারে। এবং ক্লাইম্যাক্সের ওই যে 20-25 মিনিট এবং এন্ডিংটা যেভাবে হয় হঠাৎ করে, সেটা এই সিনেমাটা একটা ট্র্যাজেডি আপনাকে ফিল করাবে।
কিন্তু তার আগের যে সেট আপ, তার আগের যে ওয়ার্ল্ড বিল্ডিং, সেটা ঠিকভাবে করতেই পারে না। আগে পুরোটাই একটা অ্যাকশন টাইপ অফ ফিল্ম আপনি দেখতে পাবেন, যেখানে একটা বদলার, একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে, যেখানে একজনের থেকে একটা জিনিস কেড়ে নিতে চায়, তো সেটার একটা লড়াই, তার মাঝখানে হালকা হালকা একটা প্রেম আপনি দেখতে পাচ্ছেন। তো সেটা যে অ্যাজ একটা প্রিয়তমা, যে প্রেমের ফিল্ম, সেই প্রেমটা আপনি কোথাও গিয়ে ফিলই করতে পারবেন। একদম লাস্টে গিয়ে কিছুটা মুহূর্তের জন্য আপনি প্রেমটা ফিল করতে পারবেন, এবং ক্লাইম্যাক্সটা খুব শকিং, যেটা আমার মনে হয় যে এর যদি সেট আপটা আরও বেটারভাবে প্রথমে করতো, সেটা আরও আপনাকে মানে হিলিয়ে রেখে দিত, বাট সেটা করতে পারে না। তো এটা আমার জন্য ডেফিনেটলি ক্লাইম্যাক্সের জন্য এই ফিল্মটা একটা ভালো ফিল্ম আমি বলবো। বাট এই ফিল্মটা কিন্তু ওভারঅল প্যাকেজে একটা দারুণ ফিল্ম না। এই ফিল্মটা কিন্তু ওভারঅল প্যাকেজে আমি একটা ওকে ওকে ফিল্মই বলবো, যে শুধুই ক্লাইম্যাক্সের জন্য ওই ফিল্মটা মানে আমাকে পুরোটা যে ভালো লেগেছে এরকম না। ক্লাইম্যাক্স ডেফিনেটলি কিছু কিছু ফিল্ম আছে যেগুলো ক্লাইম্যাক্সের জন্য আপনি পুরো ফিল্মটা ঘুরিয়ে দেয়, যেমন কিষ্কিন্দা কান্দাম, সুখসামা দর্শিনী। ঠিক আছে, সুখসামা দর্শিনীতে প্রথমে কমেডি আছে, সেটা ব্যাপার না। কিষ্কিন্দা কান্দামে একটা রহস্যময় ব্যাপার আছে। একোতে যদি আপনি দেখেন, সেখানেও একটা মালায়ালাম ফিল্ম সবসময় এরকমই ডিল করে। তো এইসব যে ফিল্মগুলো, সেগুলো মানে প্রথমে ওয়ার্ল্ড বিল্ডিংটা সেট আপটা ভালো করে করে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, প্রথমে ওরা একটা স্ক্রিন প্লে আপনাকে দেখাবে, ঠিক আছে, মানে আপনি যেটা দেখতে চাইবেন সেটা দেখাবেন, অন্যই কিছু দেখাবে, বাট পরে আপনি বুঝতে পারবেন যে এটার সাথে এটা কানেক্টেড ছিল। বাট এইখানে যে জিনিসটা দেখায়, সেটা পুরো একটা আলাদা জনরা আপনাকে দেখাচ্ছে। এটা কিন্তু ফিল্মের প্লটের সাথে যেটা যেভাবে যায়, মানে ওটা না থাকলে ইটসেলফ কিছু হতোও না, গল্পটা অন্যদিকে বা কিছু সিকোয়েন্স দেখিয়ে যদি অন্য এদের প্রেমটার দিকে ঘুরে দিত, আমার মনে হয় আরও বেটার হতো। তো প্রথম হাফটা আমার একদম অতটা ভালো লাগেনি, কিছু মুহূর্তে একটা দুটো, এবং লাস্টের 20 মিনিট আমাকে বেশ দারুণ ব্যাপক লেগেছে, এবং যেটা টুইস্টটা আছে সেটা সত্যি ব্যাপক। তো প্রিয়তমা আমার জন্য একটা বেশ ভালো সিনেমা অবশ্যই, বাট সেটা শেষের কিছু পোর্শনের জন্য, মানে ক্লাইম্যাক্সটা যদি এরকম না থাকতো, এই সিনেমাটা আমার জন্য একদম কাজ করতো না। তো ক্লাইম্যাক্সটার জন্য এই ফিল্মটাকে আমি ভালো বলতে হবে, কারণ লাস্টে 20 মিনিট এবং কিছু কিছু সিকোয়েন্স, প্রেমের মুহূর্ত সত্যিই ডেফিনেটলি ভালোভাবে এক্সিকিউট করেছে। তো ওভারঅলে প্রিয়তমা আমি বলবো সাকিব খানের রাজকুমারের থেকে ফার বেটার ফিল্ম, মানে অনেকটা বেটার ফিল্ম। সেখানেও লাস্টে ক্লাইম্যাক্সের পারফরমেন্স ভালো ছিল, বাট অ্যাজ এ ফিল্ম আপনি যদি দেখেন, প্রিয়তমা অনেকটা বেটার ফিল্ম রাজকুমারের থেকে, এবং আমার ভালো লেগেছে। এমন বলবো না যে খারাপ লেগেছে, ফিল্মটা যথেষ্ট ভালোই মনে হয়, বাট প্রথম দিকে অনেকটা স্ক্রিপ্ট ফার্স্ট হাফটা পুরোটাই ভেজাল, মানে অতটা ভালো লাগেনি, একদম এক্সিকিউট করতে পারেনি। লাস্টে কিছুটা অংশ ভালো লেগেছে। তো ওভারঅলে এটাকে আমার একটা বেশ ঠিক আছে ভালো ফিল্ম আমি বলবো। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত অবশ্যই লিখে জানাবেন। যেটা প্রিয়তমা দেখেননি, একবার দেখতে পারেন। ক্লাইম্যাক্সটা আপনাকে দারুণ মানে শক করে দেবে, এবং টুইস্টটাও খুব সুন্দরভাবে আছে ফিল্মটার মধ্যে। তো আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন। যারা অলরেডি দেখে নিয়েছে তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার রিভিউ। ফিল্মটার নাম হিসাবে ফিল্মটা যেভাবে দেখিয়েছে ক্লাইম্যাক্সটা, সেটা জাস্টিফাইড, এটা আমার বেশ ভালো লাগলো। ফিল্মের গান অতটা আমার ভালো লাগেনি, বাট সাকিব ইদিকার যে কেমিস্ট্রি, সেটা আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে। বাট এই যে বললাম যে লাভ স্টোরিটা প্রথমে বিল্ড করতে পারেনি ঠিকভাবে। তো আপনারা দেখুন, কি বক্তব্য শেয়ার করুন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।